আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো দর্শক, নিশ্চয়ই আপনারা আমাকে চেনেন, আমি খান হেসারি থেকে হাশিম ভাই। তো আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে 20 দিন 22 দিন বয়সের বুটার করা বাচ্চা আমরা খুলনা একটা খামারিকে দিতে যাচ্ছি। মূলত আমরা এই গাড়িতে আপনার 2500 বাচ্চা লোড করব। এই বাচ্চাটা আমরা খুলনায় পৌঁছে দেব। তো আপনারা যারা ভালো মানের জিরো বাচ্চা দিয়ে খামার করতে চান বা মাঝারি হাঁস দিয়ে বা বড় হাঁস দিয়ে খামার করতে চান, তারা অবশ্যই আমাদের খান হেসারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতা পাবেন। তো দর্শক, চলুন আমরা বাচ্চাগুলো গাড়িতে কিভাবে লোড করি বা কিভাবে খামারিকে পৌঁছে দিই, চলুন একটু দেখে আসি। সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সেট কিন্তু আমাদের খালি আছে। আর এগুলো সেটে একসময় আপনার সোনালি বা ব্রয়লার মুরগি ছিল, কিন্তু লস খাওয়ার কারণে এখন বর্তমানে এখানে হাঁসের বাচ্চা উঠানো হচ্ছে। আমি একটু আপনাদের খামারের ভিতরে দেখা নিয়ে আসি। আর এই সাইডে যে বাচ্চাটা আমরা খুলনাতে নিয়ে যাব, সেই বাচ্চাগুলো মূলত এখানে লোড করা হচ্ছে। কারণ বাচ্চাগুলোর বয়স 20 দিন হয়তো পার হয়ে গেছে আনুমানিক, এই জন্য আমরা খাঁচালা গাড়িতে বাচ্চাগুলো লোড দিচ্ছি। এই বাচ্চাগুলোর কিন্তু 20 দিন বয়স, আর এখানে কিন্তু বিভিন্ন জাতের বাচ্চা আছে, কারণ এই বাচ্চাগুলো মাংসের জন্য উৎপাদন করা হচ্ছে। কারণ এখানে ছেলে এবং মেয়ে দুইটা জাতি মিক্সার করা আছে। এই বাচ্চাগুলো আপনার 90 বা 95 দিনের ভিতরে পোক্ত হয়ে গেলে এটা মাংসের জন্য বিক্রি করা হবে। সুপ্রিয় দর্শক, এই যে আমাদের সালমান ফার্সি, উনিও কিন্তু এই বাচ্চাগুলো খাবার দাবার দিচ্ছে বা গাড়িতে লোড দেওয়ার জন্য কিন্তু সহযোগিতা করতেছে। আপনার 20 দিন বয়সের বাচ্চা কিন্তু খুব সুন্দর সাইজ হয়েছে, কারণ কোয়ালিটিটা অনেক সুন্দর। আর মূলত এই যে আমরা এখানে লোডশেডিং এর কাজ কিন্তু চলতেছে। এই যে আমাদের গিয়াস সাহেব, বাচ্চাগুলো খুব সুন্দর পরিবেশে আপনার বাছাই করে কিন্তু ধরা হচ্ছে। 2-4টা যদি নেম থাকে, এই বাচ্চাগুলো কিন্তু আমরা খামারিকে দিব না। সুপ্রিয় দর্শক, এই দেখেন হাঁসের ঘর কিন্তু কত সুন্দর পরিষ্কার। কারণ এই দেখেন ফ্লোর কিন্তু পাকা, তারপরেও কিন্তু এই ফ্লোরে তুষ বিছানো আছে যাতে ময়লা না হয়। আর এই যে খাবারের ড্রপ, পানির ড্রপ, এইগুলো উপরে দড়ির সাথে লাগানো আছে। যখন এই ঘরে বাচ্চা ঢুকবে তখন এই খাবারের ড্রপ, পানির ড্রপ এইগুলো নিচে নামানো হয়। আর একটা ঘরে কিন্তু এই দেখেন 2টা পার্টিশন। এই সাইডে সারাদিন থাকবে, থাকার পরে এই সাইডে খাবার দাবার বা পানি খাইলে যে ভিজা নোংরা হয়ে যায়। এর মধ্যে যদি রাত্রিবেলায় যদি শুয়ে থাকে হাঁস, তাহলে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার এই সাইডে দিনের বেলা থাকবে, রাত্রিবেলা আবার এই সাইডটায় নিয়ে আসবে। রাত্রিবেলা যদি এই সাইডে থই, এই সাইডে দেখেন তুষ দিয়ে ঘরের ভিতরে সুন্দরভাবে মানে বিছানো আছে, যাতে এই শুকনো জায়গায় রাত্রিতে শুয়ে থাকলে বাচ্চাগুলো ঠান্ডা লাগবে না। সুপ্রিয় দর্শক, এটা একটা বাগান বাড়ি বলা চলে, কারণ এখানে অনেক জায়গা বিভিন্ন আপনার ফল ফলসির গাছও লাগানো আছে। আর এই সাইডটায় কিন্তু অনেকগুলো হাঁসের ঘর করা আছে। আমি একটু আপনাদের দেখাই। এই যে একটা বিশাল ঘর, এখানে কিন্তু হাঁসের বাচ্চা তোলা হয়। আবার এই সাইডে কিন্তু আরেকটা ঘর দেখতে পাচ্ছেন, এখানেও হাঁস তোলা হয়। আর আমাদের ওই যে ট্রাক লোড হচ্ছে, ট্রাকের ওই পারেও কিন্তু আরেকটা ঘর আছে।
এখানে মোটামুটি 6টা সেক্টর আছে, 6টা ঘরেই কিন্তু হাঁসের বাচ্চা তোলা হয়। এখানে ব্রুডার করা হয়, ব্রুডার করে এখান থেকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। আমরা এখন চলে যাচ্ছি এই যে বাগানটার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আসলে বিভিন্ন ফল ফুলসির গাছ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার এই যে ড্রাগনের একটা গাছ দেখতে পাচ্ছি, অনেকগুলো আছে। এই যে এখানে আমরা একটা আম দেখতে পাচ্ছি, এটা আসলে কি জাতের আম আমি আসলে নিজেও জানি না। খুব সুন্দর আম। বিভিন্ন জাতের কিন্তু এখানে ফল ফুলসির গাছ আমরা দেখতে পাচ্ছি। এখানে ভাই এটা কি গাছ? মালয়েশিয়ান রামবুটান। রামবুটান, এটা তো খাওয়া যায় না? ওই সাইডে তো আরো 2টা নাই 3টা গাছ দেখছে এগুলো। সুপ্রিয় দর্শক, আসলে এখানে বিভিন্ন ফল ফুলসির গাছ কিন্তু আছে। এখানে সব নতুন নতুন ফল। তো ভাইজান, আপনার নামটা আর আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমার নাম জাহিদ ইবনে জামান আপন। আমি বেসাস বেবি ব্রিক্সের ওনারের ছেলে, বড় ছেলে, আলহাজ মোহাম্মদ কামরুজ্জামানের বড় ছেলে। আমার বাসা উল্লাপাড়া পুরাতন বাস স্ট্যান্ড। তো আসলে আপনার এই বাগান বাড়িতে কি কি জাতের ফল ফুলসি রোপণ করছেন যদি একটু বলতেন। বহু জাতের নিত্য নতুন ফল ফুলসি আছে। জাপানিজ মিয়াজাকি আছে, আমেরিকান লিও আছে, তারপরে আমের মধ্যে কাটিমন আম আছে, 12 মাসে কাটিমন আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, আমরুপালি আছে, হিমসাগর আছে, খিসা আছে। মোটামুটি সব ভালো ভালো জাতের আম গাছে আমার ফার্মে আছে। তারপরে আপনার ওই যে ড্রাগন দেখলেন, তারপরে যে রামবুনা কি বিভিন্ন রকমের ড্রাগন আছে, লাল ড্রাগন আছে, সাদা ড্রাগন আছে, হলুদ ড্রাগন আছে, বিভিন্ন রকমের নতুন নতুন জাতের ড্রাগন আছে। তারপরে ব্রাজিলিয়ান ফল, এটা ব্রাজিলিয়ান আঙ্গুর, এটা ব্রাজিলিয়ান আঙ্গুর। তারপরে এটা হচ্ছে পিঙ্ক কাঁঠাল। সুপ্রিয় দর্শক, আপনারা যারা হাঁসের খামার করবেন, কারণ জিরো বাচ্চাটা আপনার 10 দিন বা 12 দিন একটু কষ্ট করা লাগবে। কারণ ভুটারের ব্যবস্থাটা যদি ভালো হয় তাহলে বাচ্চা কোনোদিনও ক্ষতি হবে না বা বাচ্চা মরবে না। কারণ এই যে আমি একটু আপনাদের দেখাই, এই যে সুবিশাল একটা ঘর, এখানে কিন্তু আপনার 2500 বাচ্চা উঠানো হয়। উঠানোর পরে এই অর্ধেক ঘরের ভিতরে আপনার প্লেন শিট দিয়ে একটা মাঝট করে দেওয়া হয়। কারণ একটা সাইডে শুকনো রাখে আর একটা সাইডে বাচ্চাগুলো রাখা হয়। কারণ একটা কথা মনে রাখবেন, সারাদিন যে রুমটায় বাচ্চা থাকবে, থাকার পরে দেখা যায় যে আপনার বাচ্চা দিনের বেলা খাবার দাবার পানি বিভিন্ন জিনিস কিন্তু খায়। খাওয়ার পরে ঘরটা নোংরা হয়ে যায় বা ভিজে যায়। ভিজে গেলে যদি রাত্রিবেলা আপনারা ওই জায়গায় যদি বাচ্চা রাখেন, ওই দেখা যায় যে ঠান্ডা লাগার ভয় থাকে। এই জন্য এই খামারের মতো আপনারা কাজ করবেন, ঘরের ভিতর মাঝট দিয়ে যে সাইডে দিনের বেলা থাকবে ওই সাইডটা রাত্রিবেলা ওখান থেকে আরেকটা সাইডে নিয়ে আসবেন। তুষ বিছায়া দিবেন বা খেয়ার বিছায়া দিয়ে শুকনো জায়গায় রাত্রিতে রাখবেন। তাহলে যে সাইডটা দিনের বেলা ছিল ওই সাইডটা রাত্রিবেলায় দেখা যায় যে বাতাসে বা যে কোনোভাবে ওইটা আবার শুকোয়া যায়। শুকোয়া গেলে আবার দিনের বেলা ওইটাতে রাখবেন। এইভাবে আপনারা 10 থেকে 12 দিন কাজ করলে তাইলে আপনার হাঁসের রোগ ব্যাধি আসবে না। এই যে আমি একটু দেখাই, এই যে আপনার দিনের বেলা যে থাকছে তুষগুলো এই যে বাইরে নিয়ে আসছে, এটা আপনার কালকে শুকোয়া আবার ঘরের ভিতরে দিবে। আবার ঘরের ভিতরে যেটা আছে ওইটা নিয়ে আসে আবার আগামীকাল বা পরশু দিন এটা শুকাবে। বুঝলেন? এইভাবে আপনারা কাজ করবেন। তো যাই হোক, আসলে গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।